মানসিকভাবে শক্তিশালী হওয়ার 7টি প্রমাণিত উপায়। আপনি কি মনে করেছেন জীবনে যতবার চেষ্টা করেন ততবার ব্যর্থতা আপনাকে আরও ভেঙে দেয়? কখনো কি অনুভব করেছেন আপনার ভিতরের শক্তি যেন হারিয়ে যাচ্ছে? যদি আজ আমি আপনাকে বলি মানসিকভাবে শক্তিশালী হওয়ার আসলে জন্মগত নয়, বরং এক ধরনের অভ্যাস। আপনি সেই অভ্যাসগুলো শিখতে প্রস্তুত? চলুন আমরা শিখে নেই কিভাবে মনের কমজোরি কাটিয়ে জীবনে শক্তিশালী ও অটল হওয়া যায়। 1. নিজের মনকে চেনা। মানসিক শক্তি শুরু হয় নিজের ভিতরের অবস্থাকে চেনা থেকে। আপনি কখন দুঃখ পান, কখন রাগ হয়, কখন হতাশা আসে, এইসব বুঝতে পারা জরুরি। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থান পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থান পরিবর্তন করে। নিজেকে বোঝা মানে আপনার দুর্বল দিক খুঁজে বের করা এবং সেটাকে উন্নতির সুযোগে পরিণত করা। 2. নেতিবাচক চিন্তাকে চ্যালেঞ্জ করা। আপনার মন যখন বলে আমি পারবো না, তখন নিজেকে জিজ্ঞেস করুন, এর প্রমাণ কি যে আমি পারবো না? অনেক সময় আমরা অকারণে নিজেকে ছোট করি। মনোবিজ্ঞানে একে বলা হয় কগনিটিভ ডিস্ট্রাকশন, যা আপনাকে নিজের ক্ষমতার কম মূল্যায়ন করতে বাধ্য করে। প্রতিদিন 1-2 পজিটিভ আফার্মেশন বলুন, আল্লাহ আমাকে যথেষ্ট শক্তি দিয়েছে, আমি চেষ্টা করব এবং ফলাফলের জন্য তাওয়াক্কুল করব। 3. সমস্যাকে সুযোগে রূপান্তর করা। মানসিকভাবে শক্তিশালী মানুষ ব্যর্থতাকে শেষ হিসেবে নয়, বরং নতুন শুরু হিসেবে দেখে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় তীব্র কষ্ট ভোগ করেছেন, কিন্তু হাল ছাড়েননি, বরং মদিনায় হিজরত করে নতুন অধ্যায় শুরু করেন। প্রতিটি কষ্টই আপনাকে শেখায় কিছু, যদি আপনি সেটি গ্রহণ করতে প্রস্তুত থাকেন। 4. নিয়মিত আত্ম উন্নয়নের চর্চা করা। যে মানুষ নিজের রাগ, আবেগ এবং আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করতে পারে সে সবচেয়ে শক্তিশালী। হাদিসে এসেছে, বলবান সে নয় যে কুস্তিতে জিতে, বরং বলবান সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আপনার রাগ কমাতে পোজ অ্যান্ড প্রে কৌশল ব্যবহার করুন। রাগ এলে থামুন, গভীর শ্বাস নিন এবং ছোট্ট দোয়া করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 5. শক্তিশালী পরিবেশ তৈরি করা। যাদের সাথে আপনি সময় কাটান তারাই আপনার চিন্তা ও শক্তিকে প্রভাবিত করে। যদি আপনার চারপাশে শুধু অভিযোগকারী ও হতাশ মানুষ থাকে, আপনিও ধীরে ধীরে তেমন হয়ে যাবেন। সুতরাং এমন মানুষের সাথে মিশুন যারা অনুপ্রাণিত করে, ঈমান বাড়ায় এবং লক্ষ্য পূরণের জন্য উৎসাহিত করে। 6. শারীরিক স্বাস্থ্যের যত্ন নেওয়া। মানসিক শক্তি শুধু মনের ব্যাপার নয়, শরীরের সাথেও গভীরভাবে যুক্ত। ভালো ঘুম, নিয়মিত ব্যায়াম, হালাল ও স্বাস্থ্যকর খাদ্য, এগুলো মস্তিষ্কের ইতিবাচক হরমোন বাড়ায়, যা আপনাকে চাপ সহ্য করার ক্ষমতা দেয়। 7. আল্লাহর উপর তাওয়াক্কুল রাখা। সবশেষে মানসিক শক্তির সবচেয়ে বড় উৎস হল আল্লাহর উপর ভরসা। যখন আপনি বুঝবেন আপনার চেষ্টা আল্লাহর কাছে পৌঁছয় এবং তিনি সর্বশক্তিমান, তখন পৃথিবীর কোনো কষ্ট আপনাকে ভেঙে দিতে পারবে না। কোরআনে আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। বন্ধুরা, মানসিক শক্তি রাতারাতি আসে না, এটি ধীরে ধীরে গড়ে ওঠে। আজ থেকে নিজের ভিতরের দুর্বলতাকে স্বীকার করুন, ইতিবাচক চিন্তা করুন এবং আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখুন। মনে রাখবেন, মানসিকভাবে শক্তিশালী মানুষ শুধু নিজের জীবন বদলায় না, বরং চারপাশের মানুষের জীবনেও আলো ছড়ায়। আপনি কি প্রস্তুত নিজের জীবনে সেই পরিবর্তন আনার জন্য? তাহলে এখনই শুরু করুন।